আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদা। শরীয়তপুরে হাম রুবেলা টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল সকালে সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা রেহান উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম। স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় একযোগে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় ১,৪৭,৭৭৪ জন শিশুকে ১,৬৩১টি কেন্দ্রের টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের নির্ধারিত সময়ে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। মাদারীপুরের কালকিনি উপজেলায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হাম রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। বক্তারা বলেন, ৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা রোগ প্রতিরোধে সহায়তা করবে। এ সময় অভিভাবকদের নির্ধারিত সময়ে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়। মাদারীপুরের শিবচর উপজেলায় কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ময়নাকাটা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার। তিনি উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়ন, প্রশাসনিক সমন্বয় জোরদার এবং জনসেবার মান আরও বাড়াতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে শিবচরের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার জাজিরা কালিকাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চাইনিজ কুড়াল ও একটি দা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানের সন্দেহভাজনদের তল্লাশি করে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদারীপুরের শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত ট্রাক তেল বিক্রির নগদ ১,৯২,০০০ টাকা এবং পুলিশের ব্যবহৃত কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ১২ এপ্রিল রাতে ঢাকা থেকে ৭৫ ব্যারেল পামঅয়েল নিয়ে ঝিনাইদহ যাওয়ার পথে শরীয়তপুরের নাওডোবা এলাকায় একটি চক্র ট্রাকটির গতিরোধ করে। চালক ও সহকারীকে মারধর করে ট্রাক ছিনিয়ে নিয়ে তাদের হাত পা বেঁধে ফেলে রেখে যায়। এ ঘটনায় শিবচর থানায় মামলা হলে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কুমিল্লা, নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে শহরের সুমাইয়া বেকারিকে এই জরিমানা করা হয়। অভিযানে দেখা যায়, বেকারিতে পচা ডিম, নোংরা পরিবেশ, নিম্নমানের উপকরণ এবং স্বাস্থ্য সনদ ছাড়া উৎপাদন কার্যক্রম চলছিল। এছাড়া লেবেলবিহীন রাসায়নিক ব্যবহারেরও প্রমাণ পাওয়া যায়। পরে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।